সূরা ফালাক আর সূরা নাস যদি তেলাওয়াত করে সরিষার তেলের মধ্যে ফু দিয়ে সেই তেলগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সূরাতুল ফালাক আর সূরাতুল নাস তেলাওয়াত করে সরিষার তেলের মধ্যে ফু দিবেন, সেই তেলগুলো আপনি ব্যবহার করবেন। কি হয় ফলাফল যদি দেখেন আশ্চর্য হয়ে যাবেন। হায় আল্লাহ, এত ফজিলত! বাসা বাড়িতে আপনি বসে বসে করতে পারেন। এখন কিন্তু আমাদের দুঃখজনক হলে সত্য, আমরা কিন্তু কোরআনুল কারিমকে বাদ দিয়ে আমরা বিভিন্ন মানুষের কাছে চলে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। আপনার যে কোনো টাইমে, আমার যে কোনো টাইমে সে আমলগুলো প্রয়োজন হতে পারে। একটু সবর করেন, আমি আপনাদেরকে একেবারে সহজে কিভাবে আমল করবেন, কিভাবে করবেন, কতদিন করবেন, কোন সময় করবেন, ইনশাআল্লাহ সহজে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। একটু সবর করতে হবে। সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। কোরআনুল কারিম নিয়ে তো আমি অনেক কথা আপনাদেরকে বলে দিয়েছি। আল্লাহ নিজেও বলেছেন যে বান্দা তোমাদের ঈমানটা শক্ত করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমাদের ঈমানটা তোমরা শক্ত করো। ঈমানের সহিত যদি কোরআনুল কারিম থেকে আমরা যে কোনো আমল নিতে পারি, কসম খোদা কোরআনুল কারিম আমাদেরকে সফলতা দিবেন। যে কোনো কারণে, যে কোনো বইতে আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ। এমন এমন বেনিফিট, এমন এমন সফলতা আমরা পেয়ে যাব, আমরা চিন্তাও করতে পারবো না। যেমন আমি যদি বলি, আল্লাহ নিজে কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, আল্লাহ নিজেই কিন্তু কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন যে বান্দা, কোরআনুল কারিমের ভেতরে আমি কিন্তু সকল ধরনের চিকিৎসা আমি ঢুকিয়ে দিয়েছি। আমরা তো দুনিয়ার জিনিস নিয়ে পাগল হয়ে গেছি, আমরা দুনিয়ার জিনিস নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। দুনিয়াবি জিনিস নিয়ে আমরা কিন্তু গবেষণা করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। আমাদের কি সময় আছে? আমরা তো সময় পাই না কোরআন নিয়ে রিসার্চ করব, কোরআন নিয়ে আমরা এই শিখব, ওই শিখব। এটা কিন্তু আমাদের ভেতরে নাই। আমরা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ায় করতে থাকি, ঠিক না? হাজার হাজার সাহাবী ইকরাম কোরআনুল কারিম থেকে আমল করতেন। কোরআনুল কারিম থেকে আমল করার কারণে তাদের লাইফে আপনি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, কোনো ধরনের বড় বড় রোগ তাদের শরীরে হইতো না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিম থেকে আমল করার বরকতে তাদেরকে হেফাজত করতেন। তাদের আমলের মধ্যে কোনো ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট তেমন একটা হইতো না, কোরআনুল কারিমের পাশে থাকার কারণে। আসলে আমাদের ঘরে কি কোরআনুল কারিমের তেলাওয়াত আছে? আপনি বলেন। আমাদের ঘরে ধরেন 5 জন সদস্য আছে, 5 জন সদস্যর ভেতরে একজনে তেলাওয়াত করতে পারে, অথবা 2 জনে বাকিগুলো তেলাওয়াত করতে জানে না। অনেক ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলি সেরকম আছে। সো আমি সবাইকে বলবো, আপনারা সবাই কোরআনুল কারিমের সাথে থাকার চেষ্টা করবেন। কোরআনুল কারিম অত্যন্ত পাওয়ারফুল একটি কিতাব। এটি কিন্তু যারা তেলাওয়াত করে, যারা পড়ে, তারাই বোঝে। কোরআনুল কারিম এমন একটি কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন, আমি যদি জিজ্ঞেস করি, আপনি যদি জিজ্ঞেস করেন কোরআনুল কারিম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বলেন যে আল্লাহ কোরআনুল কারিম কেন দিয়েছেন, একটু কি আমাদেরকে বলবেন? এই কথা কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আপনাকে সরাসরি উত্তর দিবেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজে বলেছেন, হে বান্দারা, তোমরা কোরআন নিয়ে টেনশন করিও না, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি তোমরা যেন অন্ধকার থেকে বেরিয়ে তোমরা যেন জান্নাতের রাস্তা পেয়ে যেতে পারো, তোমরা যেন নূরের রাস্তা পেয়ে যেতে পারো। এজন্য আমি তোমাদেরকে কোরআনুল কারিম দিয়েছি। কোরআনুল কারিম থেকে আমল করবা,
কোরআনুল কারীম থেকে আমল করার বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব, তোমাদেরকে অন্ধকার থেকে বের করে দেব, অন্ধকার থেকে বের করে তোমাদেরকে কিন্তু আমি জান্নাতের রাস্তার মধ্যে তুলে দেব, তোমরা অবশ্যই অবশ্যই জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবা, তোমরা দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে পারবা, তোমরা রোগ থেকে সুস্থ থাকতে পারবা, তোমাদের শরীরে তেমন একটা রোগ হবে না যদি তোমরা কোরআনুল কারীম থেকে আমল করতেই পারো। আমি সৌদি আরবের মধ্যে দেখেছি, এক মুসল্লি ছিল, এক নামাজি ব্যক্তি ছিল, আমার মসজিদে নামাজ পড়তো আমার পেছনে। ওই যে আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আমি মসজিদের ভেতরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ওখানে হচ্ছে আপনার পানি থাকে মসজিদে, পানি পান করার জন্য বিভিন্ন জায়গা থেকে যেহেতু পানি পান করার জন্য মানুষ অনেক দূর থেকে নামাজ পড়ার জন্য সেখানে আসে মুসাফির, তো মসজিদের মধ্যে পানি রাখে সৌদি আরবে। একটা মুসল্লি আছে, এক নামাজি ব্যক্তি আছে সৌদি আরবের, উনি যখনই পানি পান করে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে সবসময় বোতলের মধ্যে যে পানিগুলো আছে ওই পানির মধ্যে পু দিয়ে ওই হচ্ছে আবার পানিগুলো পান করে। সুবহানাল্লাহ, যে কোনো পানি যখন পান করে আমি অনেকবার চিন্তা করেছি, তাদের বিশ্বাস দেখেন, পানি পান করে কোরআনুল কারীম থেকে সূরা তেলাওয়াত করে এরপর পানিতে ফু দিবে, এরপর পানি পান করবে। আপনি কি কখনো করেন? আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা যখন খাবার খাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো পর্যন্ত আমরা অবলম্বন করি না। আমরা ভাই আসলে অনেক কঠিন এক জাতি, আমরা অনেক কঠিন এক জাতি। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, কোরআনুল কারীম নিয়ে অনেক কথা বলা যাবে। এমন একটা কোরআন যেটা ধরলে সওয়াব, হাত যদি লাগান সওয়াব হয়। সুবহানাল্লাহ, যে কোরআন হাতে লাগাইলে আপনার নেকি হয়, যেই কোরআনের দিকে তাকাইলে নেকি হয়, যেই কোরআন বুকে নিলে নেকি হয়, যেই কোরআন চুমু দিলে নেকি হয়, যেই কোরআনকে মোহাব্বত করলে নেকি হয়। রব্বে কাবার কসম, মৃত্যুবরণ করা পর্যন্ত যদি আপনাকে সময় দেওয়া হয় আর আপনি যদি কোরআনুল কারীমের সাথে অন্যান্য কিতাবকে তুলনা করেন, কখনো সমান হতে পারে না। কিয়ামত পর্যন্ত আপনাকে যদি সময় দেওয়া হয়, কোরআনুল কারীমের মতো একটা কিতাব আপনি আমাকে দেখাইতে পারবেন না। তো যাই হোক, সেরকম একটি আমলের কথা আপনাদেরকে বলে দেব। আসুন আমরা প্রথম নাম্বারে উজু করে নেব। উজু করার পরেই আমাদের আমল করতে হবে। হ্যাঁ, উজু করার আগে আপনাকে এক গ্লাস পানি সংগ্রহ করে রাখবেন, আপনার পাশে রাখতেই হবে আপনার, অ্যান্ড একটা সরিষার তেলের বোতল। আমি যেভাবে বলে দেব ওইভাবে আমলগুলো করার চেষ্টা করবেন। প্রথম নাম্বারে আপনি যখন সেগুলো সংগ্রহ করে আপনার পাশে রাখবেন, একটা সরিষার তেলের বোতল অ্যান্ড হচ্ছে এক গ্লাস পানি। ওকে, এখন এগুলো আপনি সংগ্রহ করে রেখেছেন, এরপর উজু করবেন। কেননা যখন আমল করবেন একাগ্রিত, একেবারে আল্লাহ তাআলার পক্ষ হয়ে আপনি আমলগুলো করার চেষ্টা করবেন। উজু করে ফেলবেন, ওই জিনিসগুলো সংগ্রহ করার পরে এক গ্লাস পানি আর হচ্ছে বোতলের মধ্যে তেল বাজার থেকে কিনে আনবেন। এক নাম্বার আপনার পাশে রেখেছেন, ধরেন আমি আপনাদেরকে দেখানোর জন্য বলছি উদাহরণ দিয়ে। উজু করেছেন, উজু করার পরে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করবেন। হ্যাঁ, 3 বার ইস্তিগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, না পারলে আমি যেটা বলে দিতেছি ওইটা পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার। যখন পাঠ করা শেষ হবে বিসমিল্লাহ সহ আপনি হচ্ছে সূরাতুল ফালাক, সূরাতুন নাস তেলাওয়াত করবেন 7 বার। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক একবার শেষ করলেন, এরপর সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একবার হলো, মানে বিসমিল্লাহ সহ সূরাতুল ফালাক আর সূরাতুন নাস এই দুটি সূরা একবার শেষ করলে একবার হবে। যেমন আমি এখন একবার তেলাওয়াত করেছি, আবার আপনি বিসমিল্লাহ সহ সূরাতুল ফালাক সূরাতুন নাস দুইটা তেলাওয়াত করবেন, একবার হবে। এইভাবে আপনি দুইটি সূরাকে একবার করে করে ধরে ধরে আপনি 7 বার তেলাওয়াত করবেন, 7 বার তেলাওয়াত করবেন। 7 বার তেলাওয়াত করার পরে শেষে আবার হচ্ছে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখানে আমাদের মেইন কথা, 3 বার সূরাতুল ইখলাসের, সূরাতুল ফালাক, সূরাতুল নাসের পরে 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করা শেষ হবে, এখনই হচ্ছে আমাদের সেই মেইন কাজ। যে পানিগুলো নিয়েছেন পানিগুলো হাতের কাছে আনবেন, অ্যান্ড যে তেলগুলো নিয়েছেন ওই তেলের মুখটা অবশ্যই খুলে রাখবেন। খুলে রাখার পরেই ওই পানি আর তেলের মধ্যে 7টি করে ফু দিবেন। তেলের মধ্যে এভাবে 7টি ফু, আর হচ্ছে বোতল যে তেল নিয়েছেন তেলের মধ্যে 7টি ফু দিবেন। এভাবে আমরা যদি আমলটি করতে পারি ইনশাল্লাহ আমাদের কি উপকার হতে পারে, এখানে আমাদের মেন কথা। আমি প্রথমেই বলেছিলাম সূরাতুল ফালাক, সূরাতুন নাস তেলাওয়াত করে সঠিক নিয়মে হচ্ছে সরিষার তেলের মধ্যে ফু দিলে কী হয়, এখানে আমাদের মেন কথা। আসুন আমরা বলবো এখানে, যদি সূরাতুল ফালাক, সূরাতুন নাস আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আমল করে যদি তেলের মধ্যে ফু দিয়ে, পানির মধ্যে ফু দিয়ে সেই পানি তেল কিভাবে ইউজ করবেন বা কী উপকার হবে, পাগল যদি ভালো করতে চান 3 দিন আমল করবেন। যে সমস্ত ভাই বোনদের উপর জিনের আসর আছে, পাগল হয়ে গেছে, আপনার ঘরের মধ্যে অনেক সন্তানের উপর জিনের আসর আছে, পানিগুলো যেগুলো নিয়েছেন সেগুলো দিয়ে পানিগুলো তাকে প্রতি রাতে খাওয়াবেন। যার উপরে জিনের আসর আছে, জিনে বহি লাগায়, ও সমস্ত ভাই বোনদেরকে পানিগুলো পান করাবেন প্রতি রাতে অল্প অল্প করে করে, অথবা কোনো পানি মিক্স করে আপনি সে পানিগুলো পান করাবেন। তেলগুলো হচ্ছে মাথায় লাগাবেন, চোখে লাগাবেন, হাতের তালুতে লাগাবেন। বিশেষ করে হঠাৎ করে দেখা যাচ্ছে অনেক মানুষ আপনার সামনে বা আপনার পরিবারের কেউ জিনের আচরণের কারণে বেহুশ হয়ে গেছে, চোখ খুলছে না, আপনি ওই সময় তেলগুলো চোখে লাগাবেন। হ্যাঁ, যদি পারেন সম্ভব একটু খুলে এভাবে লাগাবেন, দেখবেন ইনশাল্লাহ জিনের আচর সাথে সাথে চলে গেছে। যে ব্যক্তি বেহুশ হয়ে গেছে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে হে আল্লাহ, যারা কথাগুলো শুনেছেন আল্লাহ তাদেরকে আপনি শান্তি দান করুন, আল্লাহ তাদের মনের আশাগুলো পূরণ করে দিন, আল্লাহ তাদের অভাব অনটনগুলো আপনি দূর করে দিন, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।